ভোর 5:30 বাজে। সূর্যোদয় দেখব আর আপনাদেরও দেখাবো বলে উঠে পড়েছি। চতুর্দিক অন্ধকার, প্রবল হাওয়া দিচ্ছে, পূবের আকাশে রং ধরা শুরু হয়েছে। দারুণ এক অভিজ্ঞতা হতে চলেছে আজ। পাহাড়ের লেয়ারিংগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে। এই সামনের দিকটা পশ্চিম দিক। আর এই যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সবে আলো পড়া শুরু হয়েছে। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। দরজা জানলা তো এমন ভাবে কাঁপছে ঘরের ভিতরে থাকলে, মনে হচ্ছে বাইরে ঝড় উঠেছে। সবাই সানরাইজ দেখার জন্য বসে আছে। ভীষণ সুন্দর সানরাইজ দেখছি আমরা। আর পেছনে আমাদের কটেজ, একদম পূর্ব দিকমুখী কটেজগুলো। ঘরে বসেই দেখা যায়। আর সামনে ছোট্ট লন আছে, বাইরে বেঞ্চ করা রয়েছে। অনেকটা আলো পড়েছে এখন কাঞ্চনজঙ্ঘার উপরে, অনেকটা পরিষ্কার হয়ে গেছে। সূর্যের আলোটা মুখের উপরে পড়েছে আর প্রচণ্ড হাওয়া। এখানেও দারুণ একটা সানরাইজ দেখলাম, সেই সাথে কাঞ্চনজঙ্ঘার উপরে আলোর খেলা। এই স্পটটা, এই পার্টিকুলারলি এই লোকেশন এবং এই রিসর্টটার এটাই একটা মেন অ্যাট্রাকশন, যে এখান থেকে সানসেট, সানরাইজ আর সেই সাথে কাঞ্চনজঙ্ঘা, এই তিনটেই এই একটাই লনে দাঁড়িয়ে দেখা যায় তিন দিকে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আমি তো অবশ্যই বলবো এখানে আসতে, এখানে থাকলে আরও ভালো, নইলে এর কাছাকাছি যে কোনো জায়গা থেকেই দারুণ ভিউ পাওয়া যায়। আমরা আরেকটু পরে ব্রেকফাস্ট করে 10টা নাগাদ এখান থেকে বেরিয়ে যাব চেক আউট করে। কিন্তু আমাদের এখানেই ট্রিপ শেষ হচ্ছে না, আমরা এখনও আরও 2টো স্পট দেখব। দেখে তারপর আজকে রাত্রে আমাদের কলকাতা ব্যাক করার ট্রেন। ব্রেকফাস্টে আমাদের কফি, আর তার সাথে চলে এসেছে, সুন্দর প্যাক করে দিয়েছে, লুচি, ছোলার ডাল আর ডিম সিদ্ধ। পুরো স্লিপিং বুদ্ধা দেখা যাচ্ছে এখন। চেক আউটের পর্ব শেষ করে এবার গাড়িতে উঠব। গাড়ি একদম কটেজের বাইরে পর্যন্ত যেতে পারে, আর সেখানেই পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। বেরিয়ে পড়লাম আমরা পানবু থেকে, 10:30 বাজে। এখন 2টো পয়েন্ট দেখব, দেখে তারপরে লাঞ্চ করে এনজিপি যাব। আমরা এখন চলে এসেছি রমিতদারা বা রমিত্তদারা যে বলে সেই জায়গাটায়। এটাও একটা ভিউ পয়েন্ট। এখান থেকে কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, যে দূরে নদী, এখানটায় চওড়া নদীটা দেখা যাচ্ছে। সড়ক সড়ক ডিস্টার্ব করছো কেন? এদিকেও নদী, সাদাগুলো নদী। हेलो एवरीवन, मेरा नाम जुगल है। मैं दार्जिलिंग से बिलोंग करता हूँ
और मैं एक मतलब टूर एजेंट भी करता हूँ। मेरा एक पेज है फेसबुक पे, बुक माई जर्नी, जहाँ से मैं बुकिंग वगैरह लेता हूँ। अगर आप डायरेक्ट कॉल करना चाहेंगे तो मेरा कॉन्टैक्ट नंबर मैम दे देंगे आप लोग को। तो अगर आप लोग को टूर करना है, जैसे दार्जिलिंग, कालिम्पोंग, सिक्किम भी करता हूँ मैं। और कुछ मतलब अगर आप लोग को होटल्स अगर खुद करना है तो हो जाएगा, लेकिन अगर हमसे भी हमें करने के लिए बोलेंगे तो वो भी हम कर देंगे। और बाकी तो मैम आप लोग बता देंगे, क्योंकि मैम लोग सेकेंड टाइम हो चुके हैं दार्जिलिंग आए हुए, और कालिम्पोंग भी विजिट किए हुए, सेकेंड टाइम हो गया कालिम्पोंग। तो अगर आप लोग को अच्छा वाला सर्विस चाहिए तो दार्जिलिंग में तो बुक माई जर्नी पे फेसबुक पे पेज है, वहाँ पे जाके आप लोग मेरा गेस्ट का जितना भी डिस्क्रिप्शन से रिव्यू है आप एक बार चेक कर सकते हैं। और अगर आप लोग प्लान कर रहे हैं तो कांटेक्ट कर लीजिए हमको। थैंक यू। পানবুদারা ভিউ পয়েন্ট। পানবুদারা ভিউ পয়েন্টের উল্টো দিকে একটা শিব মন্দির রয়েছে। এই যে $20 করে পার হেড টিকিট পড়লো পানবুদারা ভিউ পয়েন্টে। আমাদের একটা ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে যদি টিকিট পাই বা সমস্ত কিছু ঠিকঠাক যায়। বেঙ্গল সাফারির ভেতরে ঢুকে পড়েছি, এখন এগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। টিকিট পাওয়া, কতজন করে নেবে গাড়িতে, কি চার্জেস, সব কিছু জেনে আমরা ক্যালকুলেট করে দেখবো যে আমাদের সময়ের মধ্যে হচ্ছে কিনা। বিশাল লম্বা লাইন টিকিট কাউন্টারে। তিনজনে $450 করে পড়লো। ঢুকে পড়েছি বেঙ্গল সাফারিতে। এখানে একটা ছোট্ট টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর এক্ষুনি বাস ছাড়বে 10 মিনিটের মধ্যে। লং জিপলাইন এখান থেকে হয়, যদিও জিপলাইন এখন বন্ধ আছে। আমরা বাসের জন্য এগিয়ে যাচ্ছি। পেছনের এই কাউন্টারটা থেকে, এখানেই সুভেনির শপ আছে, এখান থেকে বাসের সিট নাম্বার অ্যালোকেট করা হলো। আমাদের বাস অ্যানাউন্স করে দিয়েছে। কোথায় বাস? 91 ছেড়ে দিল। ওয়ে টু জু, জুরাসিক পার্ক অ্যাডভেঞ্চার হবে এখন। ইলেকট্রিক ফেন্সের ভেতরে ঢুকে গেলাম। ভীষণ জার্কিং হচ্ছে, রাস্তা মোটেও সুখকর নয়। হরিণ, হরিণ, ওই যে দূরে হরিণ। এই তো একদম আমার সোজাসুজি, তোর আমার সোজাসুজি। যে গাছটায় আলো পড়েছে, এই যে হরিণ, এই যে হেঁটে হেঁটে যাচ্ছে। এই ময়ূর, ময়ূর সামনে, ময়ূর।
এই যে সামনে ময়ূর, এই যে এই যে এই যে এই যে ওই দেখো একটা ওপরে বসে আছে। এসো এসো, একটা ঝোড়া। আমরা আবার একটা এই যে বাউন্ডারির মধ্যে ঢুকছি। এবার তার মানে ডিফারেন্ট তার মানে অ্যানিমেল দেখতে পাবো। ব্ল্যাক বিয়ার। আমরা ঢুকছি এখন ভাল্লুক এরিয়াতে। বালু, মনে আছে বালু? আমার মনে পড়ে গেল বালু। আমরা জোরাসিক পার্কে ঢুকছি বালু দেখতে। বালু দেখতে ঢুকবো এখন আমরা। এই যে স্লাইড হয়ে গেট খুলে গেল। আবার একটা বাউন্ডারিতে ঢুকলাম। ওই তো খাঁচার ভেতরে, খাঁচার ভেতরে, এই যে খাঁচার ভেতরে, এই যে এই যে খাঁচার ভেতরে। বসে যাও বসে যাও বসে যাও। এই যে একটা বসে আছে। এই যে সব পোষ মানা অ্যানিমেল, টুরিস্টদের জন্যই বসে থাকে। কি পাখি এটা? বিড়ালের মতন কি একটা গেল। ওই যে দুটো দুটো, কোথায় কোথায়? কেন সেবকে তো এইমাত্র লক্ষ লক্ষ হনুমান দেখে এলাম। এই যে ভালুক যাচ্ছে, কাছে হরিণ। এই দেখো বাবু ছবি তোল। এইবার বাঘ আসবে। এবার খাঁচায় বন্দি বাঘ, ডেফিনেটলি খাঁচায় বন্দি বাঘ। প্রোটেক্টেড এরিয়া, এটা বোঝা গেল। কোথায় বাঘ কোথায় বাঘ? এবার বাঘের খাঁচায় ঢুকবো। এই ময়ূর, সামনে দুটো ময়ূর আছে, চারটে ময়ূর আছে। এই যে চারটে ময়ূর, এই তো চারটে ময়ূর। ওই দেখো আরো ময়ূর সামনে, ওই যে। এই যে সামনে বস के सामने देखो एकदम ये रहा এই যে এখানে বসে আছে। এই যে এই তো সামনে। इसको दिखाना है, फोटो लेना जरूरी है। ये रहा देखो ये देखो রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা খুললো, ঢুকলাম তার পেরিমিটারে। সাইলেন্ট, বিশাল বড়। এই আসছে আমাদের সামনে। देखना रे, देख देख ওই দেখো হালুম করলো, হালুম করলো। এই তো দুটো দুটো। এই তো এই তো আসছে আসছে, ঘুরে ঘুরে আসছে। ভয়ঙ্কর চেহারা হয়তো। দুটো দুটো। बस अब नहीं अब हो गया, उधर बाहर निकलेगा, दूसरा दिखेगा उधर। দুটো দুদিকে আমার ঝুলছে ওপরে নেটের মধ্যে। উনি ঝুলছেন চার হাত পায়ে। লাঙ্গুর। চেপে বসলো।
এই যে এটা রং বেরঙি আর এটা কালো। পাখির আওয়াজ খুব পাওয়া যাচ্ছে, কোনটা যে এত জোরে ডাকছে কে জানে, কি আওয়াজ গলায়। কি রং বেরঙি, ওটা মুখ ঘুরিয়ে বসে আছে, দুটিতে এখানে বসে গপ্প করছে। কুকু কুকু, কোথায় ককটেল? ওই যে বাক্সটার উপরে, আর সামনেও একটা আছে। লুকিয়ে আছে এখানেও, বিশাল বড়, 2 ফুটের ওপর লম্বা। ও এই দোলনাটার, ও অনেক বসে আছে, এই দোলনাটার উপরে একটা বসে আছে আর ওপরে অনেকগুলো আছে এরকম। এই দেখো সব উল্টে উল্টে বসে রয়েছে। সুবর্ণেশ্বর, এই বোলের ভেতরে পেনটা সুন্দর। না, নেয়ার মতন কিছু দেখছি না। দেখি বাবু, দেখতে দে না, ভীষণ মানে আমি কিচ্ছু পুতুল। আচ্ছা ঠিক আছে, দেখ, হাতের কাজ, হাতে বানানো। এই যে তুমি এগুলো আমাকে দিয়েছিলে, ট্রে, চামচ, বাক প্রিন্ট করা কাপ। টয় ট্রেন আসছে, টায়ারওয়ালা ট্রেন। $200 করে প্যান্ট। এর থেকে বড় সাইজ নেই? কিউট দেখতে, মজার দেখতে। ওগুলো তো মজারই, লজেন্স মজেন্স কত কিছু। হ্যাঁ এটা দেখেছি, এই যে দেখো এখানেও আছে, এগুলো দেখো একবার কি সুন্দর। এখানে প্যান্ট আছে। সিগারেট, না আমি হোম ডেকার দেখে দিকটায় আসলাম। সৈন্য সামন্ত, পুতুল, বন্দুক। হংকং মার্কেটে কিছু সময় কাটিয়ে চলে এলাম এনজিপি স্টেশনে। যথারীতি সময় মতন দার্জিলিং মেল আমাদের ছাড়লো এবং পরের দিন সকালবেলা আমরা কুয়াশা মোড়া আমাদের কলকাতা শহরে পৌঁছে গেলাম। এবারের ট্রিপ এখানেই শেষ।
আবার দেখা হবে নতুন কোনো ট্রিপে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।